এর দুনিয়ার মানুষ তিনটা বিপদ তোর জন্য অপেক্ষা করতেছে, তিনটা বিপদ তোর জন্য অপেক্ষা করতেছে। একটাবার ভাব, এক নাম্বার বিপদ তোর জন্য হবে মরণ, দুই নাম্বার বিপদ হবে তোর জন্য কবর, তিন নাম্বার বিপদ হবে তোর জন্য হাসর। এ দুনিয়ার মানুষ কিসের এত বড়াই দেখাস, কিসের এত শক্তির বড়াই দেখাস, কিসের এত টাকার বড়াই দেখাস রে? দুনিয়ার জমিন যেদিন শেষ হয়ে যাবে, তোর যেদিন কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে রে, মৃত্যুর যন্ত্রণা যখন তোকে ডাক দিয়ে দেবে, মৃত্যু যখন তোকে ডাক দেবে, তোর এই দুনিয়ার জমিনের মধ্যে তোর ধন সম্পদের কোনো কাজে আসবে না, তোর টাকা পয়সা তোর জন্য কাজে আসবে না। দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোরে এমন নরম করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে এমন দুর্বল করে সৃষ্টি করেছি রে দুনিয়ার মানুষ, কাদা মাটি থেকে তোকে সৃষ্টি করা হয়েছে। একটাবার চিন্তা করে দেখ, কাদা মাটিটা হাতে নিয়ে একবার দেখ, কাদা মাটিটা তোর হাতের মুঠের মধ্যে থাকবে না, যেমন করে তোর হাতের মুঠ থেকে বের হয়ে যাবে, এমন নরম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোর সৃষ্টি করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তোর দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইচ্ছা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে থাকা ঘড়ির রশিটা যখন টান দেবে, দুনিয়ার জমিনের মধ্যে তোর থাকার জায়গা হবে না, দুনিয়ার জমিনের মধ্যে তোর নিঃশ্বাস ফালাইবার কোনো নিঃশ্বাস থাকবে না, দুনিয়ার জমিনের মধ্যে তোর কোনো রিজিক থাকবে না, দুনিয়ার জমিনের মধ্যে তোর পানাহারের মতো কিছুই থাকবে না। কিসের এত শক্তির বড়াই দেখাস, কিসের এত টাকার বড়াই দেখাইয়া অন্যের সন্তান সম্পদ লুট করে খাস? দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কবরের মধ্যে যখন তোকে লাশ হিসাবে যখন দাফন করা হবে, দুনিয়ার জমিনের মধ্যে যেই নাফরমানি কাজ করেছিস, কবরের মধ্যে যখন দুই পাশের মাটি গুলা এমন ভাবে চাপ দেবে রে, এক পাশের হাড্ডি গুলা আর এক পাশের আইবে, এক পাশের হাড্ডি গুলা আরেক পাশে চইরা যাইবে। কিসের তো টাকার বড়াই দেখাস, কিসের তো অহংকারী তোর? দুনিয়ার জমিনের মধ্যে তোরে নেতা বানাইয়া দিছে আমার আল্লাহ, তোরে দুনিয়ার মধ্যে শক্তিশালী বানাইয়া দিছে আমার আল্লাহ, তোরে দুনিয়ার জমিনের মধ্যে সম্পদওয়ালা বানাইছে আমার আল্লাহ, তোরে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বানাইছে আমার আল্লাহ। ওই আল্লাহর নাফরমানি করার আগে একটা বার চিন্তা করিস, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও তোরে গরিব বানাইতে পারে।